হ্যালো বন্ধুরা, এবার কমলিনীর উকিল চ্যালেঞ্জ করে মামলায় জিতে গিয়ে উচিত শিক্ষা দিল চন্দ্র আর চন্দ্রের উকিলকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। শুরুতেই দেখা যায় কমলিনীর উকিল বলে, আমি আগামী দিনে প্রমাণ করে দিব যে এই সব কথা সব ছিল মিথ্যে, কারণ আমি আমার ক্লায়েন্টের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সমাজের কাছেও আমি প্রতিশ্রুতিবদ্ধ। এরপর চন্দ্রের উকিল বলে, আমিও আমার ক্লায়েন্টের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমি চাই একজন নির্দোষ, একজন অসহায় মানুষ এই আদালত থেকে সুবিচার পাক। আমি কোনোদিন কোনো নির্দোষ মানুষকে এই আদালতের কাছে দোষী হিসেবে সাজাইনি, আর কখনো সাজাতেও চাই না। তখন কমলিনীর লয়ার বলে যে একই সঙ্গে আমার এবং আপনার ক্লায়েন্ট তো নির্দোষ হতে পারে না। আমরা আজ এখানে এসেছি কারণ একজন কেউ না কেউ তো দোষী হবেন। আগামী দিনে আপনি যদি আমার ক্লায়েন্টকে দোষারোপ করতে চান, আমি কিন্তু সেই সব দোষ খণ্ডন করব। আপনি আমার বয়োজ্যেষ্ঠ হলেও আমি কিন্তু আমার ট্রেনিং নিয়েছি একজনের কাছে, যে কিন্তু বাকি লয়ারদের মতো টাকা নিয়ে নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করতে চায় না। তাই আমার এটা আপনার কাছে চ্যালেঞ্জ রইল যে আমার ক্লায়েন্ট যদি নির্দোষ হয়, তাকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। এরপর সেদিনের মতো সেখানে কোর্ট শেষ হয়ে যায়। এরপরে কোর্টের বাইরে কমলিনীর পক্ষীয় যারা আছে তারা সবাই মিলে একজোট হয় এবং একজোট হয়ে প্রথমত তো কমলিনীর লয়ারের প্রশংসা করতে থাকে এবং তারপরে তারা আলোচনা করে কমলিনীর শাশুড়িকে নিয়ে, যে সে কিভাবে কমলিনীকে এতটা অত্যাচার করছেন, সারাটা জীবন এভাবে অত্যাচার করে গেছেন। মাছ, মাংস, ডিম তাকে কিচ্ছু খেতে দেয়নি, আর এখন যেই ছেলে ফিরে এসেছে ছেলের হয়ে কথা বলছে, বৌমাকে তোয়াক্কাই করছেন না। নতুন তখন বাড়ির সকলকে জানায় যে মাছ, মাংস, ডিম সে এখন আস্তে আস্তে খেতে শুরু করেছে। তখন কমলিনী বলে, তোমরা যে আমার কথা বলছো, আমি তো একাই সমস্ত কিছু ত্যাগ করিনি, আমার তো ত্যাগ করার একটা কারণ ছিল, কিন্তু আরেকজন মানুষ সে তো কোনো কারণ ছাড়াই এসব ছেড়ে দিয়েছিল। তখন বাবিল জিজ্ঞেস করে, কে সে? তারপর মিঠিল বলে, তুমি এখনো বোকা আছো নাকি? আমরা যেই কাজটা করতে পারিনি, নতুন কাকু কিন্তু সেই কাজটা বহু বছর আগেই করেছে। সে কিন্তু ভালোবাসার খাতিরে এ সমস্ত কিছু ত্যাগ করেছে। তখন নতুন এই কথায় অস্বস্তি প্রকাশ করে